আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনেক প্রিয় গেস্ট ডাক্তার বারি। ডাক্তার বারি, Professor Bari is owner of School of Elizarov in Bangladesh. And I don't want to explain everything. I think that we will talk with Professor Bari and he will tell us everything about what he is doing and about his education in Russia. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন রাহমাতুল্লাহ। আছেন? আমি ভালো আছি। আচ্ছা, এবারে আপনি আমাকে বলেন, আপনি তো রাশিয়ায় পড়াশোনা করছেন, আপনি কোন জায়গায় পড়াশোনা করছেন? আমি তখন 75 এখানে স্কলারশিপে যাই। আহা, কিয়েভে আমি প্রথমে মস্কোতে গিয়েছি, ওখান থেকে পরে ওরা কিয়েভে আমাকে পাঠিয়েছে, ইউক্রাইনের রাজধানী কিয়েভে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি 1 বছর। এরপরে কিয়েভ মেডিকেল ইউনিভার্সিটি এখন বলে, ওইখানে আমি পড়াশোনা করেছি 6 বছর। করার পরে তারপরে আমি সাথে সাথে আবার এমএস মাস্টার অফ সার্জারি অর্থোপেডিক্সে ঢুকেছি। এরপরে আমি অর্থোপেডিক্সে আমার ক্যারিয়ার শেষ করে 85-এ আমি দেশে এসে আমি গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করি। গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করলাম। আমি প্রথমে আমার পোস্টিং ছিল নারায়ণগঞ্জ 200 বেডের হসপিটাল। এখানে আমি ধাপে ধাপে আস্তে আস্তে কাজ করা শুরু করি। এরপরে আমি আবার 91-এ আমি সোভিয়েত ইউনিয়ন না, তখন আলাদা হয়ে উজবেকিস্তান তাশকেন্তে গিয়েছি পিএইচডি করার জন্য। আমি পিএইচডি করেছি 94-এর থেকে স্টার্ট করে শেষ করে পিএইচডি অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা, মাস্টার অফ সার্জারি অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা। এরপরে আমি যখন এমএস করি তখনই আমি ইলিজারভ টেকনিকের উপরে দক্ষতা অর্জন করার জন্য, তখন সোভিয়েত ইউনিয়ন খুব নাম করা ইলিজারভ, প্রফেসর ইলিজারভ, যিনি কুরগানে তার কাজ শুরু করেছেন 1944-এ আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এরপরে উনি ওখানে করার পরে প্রতিষ্ঠিত হয়েছেন এবং এর টেকনোলজি উনি পুরা সোভিয়েত ইউনিয়নে উনি এটাকে বিস্তার লাভ করে দিয়েছেন। জি, আমারও মনে আছে, আমরা সবসময় এই টেকনিকের কথা আমরা কথা বলছি। যেই টেকনিক না জানলে আপনি 80 থেকে 90% অর্থোপেডিক প্রবলেম ইউ ক্যানট সলভ। জন্মগত, তারপরে ধরেন অ্যাক্সিডেন্টের পরে আঘাতজনিত যত সমস্যা আছে মানুষের, বিকলাঙ্গতা, হাড্ডি পড়ে গেছে, হাড্ডি নাই, রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, এই হাড্ডিকে লম্বা করা, বাঁকা হাড্ডিকে সোজা করা, মিনিমালি ইনভেসিভ বলা, ছোট্ট অপারেশন কিন্তু গ্র্যাজুয়ালি ধাপে ধাপে এটাকে ঠিক করা যায়। ইলিজারভের আবিষ্কারের সবচেয়ে বড় জিনিস হলো ডিস্ট্রাকশন অস্টিওজেনেসিস। হাড্ডিকে আপনি ছোট্ট করে কাটলেন, এটাকে আস্তে আস্তে যখন আপনি কি ডিস্ট্রাকশন বাড়াতে থাকবেন ডেইলি 1 মিলিমিটার করে, এতে করে চামড়া বড় হবে, মাসেল বড় হবে, লম্বা হবে, নার্ভ লম্বা হবে, ভেসেল, ফ্যান্টাস্টিক মেথড। সবচেয়ে বড় জিনিস হলো এটা নিউ ভাস্কুলারাইজেশন, নতুন রক্তনালী গজাবে, যে রক্তনালী আপনার লিমকে, আপনার পা বলেন, হাত বলেন, এটাকে আপনার বাঁচাবার জন্যে এই নিউ ভাস্কুলারাইজেশন যেটা উনি আবিষ্কার করেছেন, যেটা এখন সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত। আপনি আজকে পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড আপনি অনেক দেশে গেছেন, অনেক কিছু, এখন আপনার অনেক ছাত্র, আপনি অনেক মানুষকে শেখাই, অনেক ডাক্তারকে আপনি শিখাইছেন, এই কথা নিয়ে কিছু বলেন। আচ্ছা, আমি সবচেয়ে বড় কথা হলো রাশিয়ান কুরগান ইলিজারভ সেন্টারের আমি ছাত্র ছিলাম। 14 জুন তারা আমাকে ওই জায়গার ডিস্টিংগুইশড প্রফেসর বানিয়েছে। আমি পুরা এশিয়া এবং আফ্রিকা বলেন, ইভেন ইউরোপ যদি ধরতে পারেন আপনি, এর ভিতরে আমি প্রথম বাঙালি যে অ্যামাং দি এশিয়ানস অ্যান্ড ইউরোপিয়ানস, তারা আমাকে ডিস্টিংগুইশড অনার্ড প্রফেসর ও ইলিজারভ সেন্টার। আমি প্রতি বছরই ওখানে যাই, দে ইনভাইট মি। আমি তারপর ওইখানে লেকচার দেই, সবাইকে শিখাই এবং কথাবার্তা বলি ইলিজারভ টেকনিক উপরে। এবং রাশিয়ানরা জানে যে আমি বড় প্রপাগান্ডিস্ট অফ ইলিজারভ টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড। I used to go to America, China, South Korea and Canada, even Russia every year. Even আমি এই টেকনোলজি জানি বলে চায়নার একটা ওয়াইফেং মেডিকেল ইউনিভার্সিটির আমি প্রফেসর, আমি ওখানে লেকচার দিতে যাই। আচ্ছা, তাহলে আপনি representing propaganda not only about Elizarov, so it means that it is propaganda of
education in Russia. In Russia, yes. এবং এই আপনি বলেন টেকনোলজি Russia আমি আপনাকে বলি, যেমন আমাদের যারা মুসলমান আছেন তাদের মেইন টার্গেট হলো দে মাস্ট গো টু মাক্কা। ইফ ইউ আর এ মুসলিম, you should have to go to Makkah. If you are orthopedic surgeon, you must go to Kurgan. so you must go to Russia, let us say. রাশিয়া এমন একটা দেশ যেটা আপনার কালচার বলেন, তারপরে বিহেভিয়ার অফ দ্য টিচার তো অসম্ভব ভালো। দে আর সো মাচ ডেডিকেটেড। আপনি যারা গিয়েছে তারা জানে। আমি যেমন আমার জীবনটাকে গড়েছি, আমি রাশিয়ার থেকে টেকনোলজিটা আয়ত্ত করার ফলে এই জিনিসটা আমি সারা দুনিয়াতে এখন আমি ছড়িয়ে দিয়েছি, এবং সব জায়গা থেকে আমি আই গেট দি ইনভাইটেশন টু ডেলিভার লেকচার অন ইলিজার অফ টেকনিক। এটা তো বিরাট জিনিস। কেন? এটা রাশিয়াতে আমি শিক্ষাটা পেয়েছি, শিক্ষাটা পাওয়ার পরে বিরাট জিনিস এটা আমার জন্য। আপনি একটু কথা বলেন রাশিয়া শিক্ষার জন্য। আপনি ইউনিভার্সিটি, রাশিয়ান ইউনিভার্সিটি, আপনি কি রকম পাইছেন? আপনি কেন মনে করতেছেন রাশিয়া পড়াশোনা করলে ভালো? রাশিয়া আমি এখনো বলি, আমি এখনো অনেকে উদ্বুদ্ধ করি। এটাকে বলে ইনস্টিগেট করি অনেককে, যে তুমি রাশিয়াতে যাও, তাহলে তুমি ইউল বি এ গুড হিউম্যান বিং, এক নাম্বার। দুই নম্বর, তুমি নলেজেবল, ইউল বি নলেজেবল। আর ডেডিকেশন কাকে বলে? সিনসিয়ারিটি, ডিভোশন, অনেস্টি, এই জিনিসগুলো তুমি শিখবা ওই দেশে আছে। আর টিচাররা তো অসম্ভব ভালো, তুমি যা জানতে চাইবে তোমাকে সুন্দরভাবে তারা দেখাবে, করাবে, এটা করো, হাতে কলমে সুন্দরভাবে শিখবে। আমি গত কয়েক বছর ধরে আমি প্রথমবারে 7 জনকে পাঠিয়েছি কুরগান সেন্টারে। কদিন আগে মার্চে গিয়েছে 12 জনকে পাঠিয়েছি 1 মাসের ফেলোশিপ করার জন্য। 12 আর 7 19। এরপরে আরও 2 জনকে পাঠিয়েছি, ইন্ডিভিজুয়ালি তারা গিয়েছে এই টেকনোলজি জানার জন্যে। তারা এখানে ট্রেন্ড আপ হয়েছে, কিন্তু আমি বলেছি তুমি গিয়ে দেখে আসো হোয়াট ইজ অর্থোপেডিক মেক্কা, অর্থোপেডিক ক্যাপিটাল। কুরগান সেন্টার ইজ কল্ড দ্য অর্থোপেডিক ক্যাপিটাল, অ্যান্ড দে হ্যাভ গন, দে আর ভেরি মাচ প্লিজড। তারা এসে বলে যে হ্যাঁ আমরা এখন অনেক কিছু দেখেছি, আমাদের ভালো লাগে, এবং দে হ্যাভ এ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট দি রাশিয়া। আচ্ছা, এভরিথিং ইন রাশিয়ান ইউনিভার্সিটি আপনি যখন শিখছেন, এটা সব কিছু রাশিয়ান ভাষায় ছিল না ইংলিশ ভাষা? আমি যখন পড়াশোনা করেছি এভরিথিং ইন রাশিয়ান। ইন রাশিয়ান and at the same time no আমার এটাকে রাশিয়ান ভাষা বলি প্রিমুশেস্টভা। আমার সবচেয়ে বড় প্রিমুশেস্টভা হলো আই স্পিক রাশিয়ান, আই স্পিক ইংলিশ। whenever I go there, even the Americans, British, they come, when the Russian teacher is delivering in Russian, if they ask any questions, then in between them they call me, Dr. Bari, you please translate, or medical terminology sometimes difficult for the foreigners in Russian language. Then I work as an interpreter, and because of that I know the Russian, I know the English, and I taught, not that I've learned everything in Russian language, but at the same time I bought the books in English. I have seen, now I have lots of books here you can see in Russian and English also. Whenever I get anything in English, I don't find in Russian language. Whenever I get anything in Russian language, I don't find in English, and it helps me to acquire knowledge. Yes. Okay, আমার বক্তব্য হলো যারা ইয়াং ডাক্তার আছে, তোমরা যদি যেতে চাও সোভিয়েত ইউনিয়নে, এটা সবচেয়ে ভালো। আমি আমার জীবনকে প্রতিষ্ঠিত করেছি সোভিয়েত ইউনিয়নে আসার পর থেকে। ওখান থেকে শিক্ষা নিয়ে যে শিক্ষাটা আমি এখন, আর নট অনলি আমার বাংলাদেশ, সারা দুনিয়াতে আমি ছড়িয়ে দিচ্ছি, এবং আমার গ্রহণযোগ্যতা এভরি ইয়ার I travel 8 to 10 times to deliver the lecture of Elizar of Technique in different countries of the world. আমি কদিন আগে মস্কোতে এবং কুরগানে ছিলাম। এরপরে আমি এখন ইয়েতে যাব মালয়েশিয়াতে, তারপরে যাব জাপান, এরপরে যাব ইয়েতে কি বলে এটা আমাদের সিকোটের কনফারেন্স হবে মাদ্রিদ, ওখানে যাব। অস্ট্রেলিয়াতে ছিলাম কেইনসে, সেইম আমি ইলিজার উপর কথা বলেছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বাংলাদেশে আপনি যখন রাশিয়ান সার্টিফিকেট নেই, যখন রাশিয়া থেকে বাংলাদেশে আসবেন, মানে ইয়াং ডাক্তার যখন আসবে, রিকগনাইজ করার জন্য সার্টিফিকেট কোনো অসুবিধা আছে? এখন কোনো, আমরা যখন ইনিশিয়ালি প্রথম এসেছি তখন আমাদের কাগজপত্র জমা দিতে হয়েছে, আমরা রিকগনিশন পেয়েছি, দেন স্টার্ট ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট সার্ভিস, আর ধাপে ধাপে কাজ করতে করতে নাও উই আর এস্টাবলিশড, এভরিবডি নোজ। এখন রাশিয়ান ডিগ্রি
এখানে তো ইনিশিয়ালি সব দেশেই প্রত্যেকেরই একটা আলাদা ইয়ে থাকে। রাশিয়ান দিকে এখন রিকগনাইজ, কাজে কোনো অসুবিধা হলো না। আমাদের ভালো ভালো ডাক্তাররা আছে, খুব নাম করা বিভিন্ন সাবজেক্ট, যারা রাশিয়াতে পড়াশোনা করেছে, বাংলাদেশে কাজ করে, ওয়েল নোন ফিগার অনেকে আছে বিভিন্ন সাবজেক্টে, দে আর ভেরি মাচ ওয়েল নোন। কাজেই ইনিশিয়ালি একটু অসুবিধা হয়েছিল যে নতুন কেউ আসে নাই রাশিয়া থেকে লেখাপড়া করে, ইভেন যে আমেরিকা থেকে আসলেও তাদের ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠে। এখন রাশিয়ার ডিগ্রি নিয়ে কোনো প্রশ্ন উঠার ইয়ে আসে না, কোশ্চেনই অ্যারাইজ করে না। এভরিবডি ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল অ্যান্ড ওয়েল নোন ইন ডিফারেন্ট সাবজেক্টস, অর্থোপেডিক, স্টোমাটোলজি, স্কিন ভিডি, তারপর ইউরোলজি অ্যান্ড আদার সাবজেক্ট অলসো, ইন জেনারেল সার্জারি। কাজেই এখানে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। অনেক ভালো। তাহলে আপনি কি অ্যাডভাইস দিবেন নতুন ছাত্রের জন্য যারা আজকে এইচএসসি পাস করছে, যারা আজকে চিন্তা করতেছে আমি কোন রাস্তায় যাব, যারা এখন চিন্তা করতেছে আমি ডাক্তার হয়ে যাব, আপনি ওদেরকে কি অ্যাডভাইস দিতে চান? আমার সবচেয়ে উপদেশ হলো, যারা কম পয়সায় ভালো জায়গায় পড়াশোনা করতে চান, এটা হলো রাশিয়া। অল্প পয়সায় আপনি যদি কম্পেয়ার করেন ইউকে বা ইউএসএ অথবা অস্ট্রেলিয়া বা কানাডা, ইভেন বাংলাদেশেও আপনি রাশিয়ায় গেলে সুন্দর, আপনার অনেক কিছু শেখার আছে, আপনার আই ওপেনিং হয়ে যাবে, আপনি একটা ভাষা শিখবেন এবং দুনিয়ার অনেক দেশ থেকে রাশিয়াতে পড়াশোনা করে। আমরা যখন গিয়েছি তখন তো আমার সাথে 112টা দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করত। তারা স্ব দেশে, নিজস্ব দেশে তারা এখন প্রতিষ্ঠিত। বাংলাদেশও তাই, বিভিন্ন সাবজেক্টে আপনি খেয়াল করে দেখবেন যে অনেকে আছে যারা সুপ্রতিষ্ঠিত বাংলাদেশে ভালো কাজ করছে। আমি আমার সাবজেক্টে যেমন বলি, এবং সারা বাংলাদেশে আমাকে এখন আলহামদুলিল্লাহ চিনে, এই কারণে যে আমি রাশিয়াতে ছিলাম। আমি প্রাউড ফিল করি যে আমি ওই টেকনোলজির মাধ্যমে আমি আমার গরিব রোগীদের চিকিৎসা দিতে পারছি। 2 নম্বর, আমার ব্রেড অ্যান্ড বাটার এভরিথিং ফ্রম দিস মাই টেকনোলজি। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি শান্তি পাই, যে আই গেট পিস। What is peace? P-E-A-C-E. Peace means shanti, means perfect endeavor around the countries of the earth. This is peace. So এই পিসটা পাই যখন আমি কোনো বাঁকা রোগী, বাঁকা বিকলাঙ্গতা, তাকে আমি সোজা করে দেই, অথবা অ্যাক্সিডেন্টের রোগী আমি ভালো করে দাঁড় করিয়ে দিতে পারছি, তখন আমার কাছে খুব ভালো লাগে। এই ডক্টরস লেখা আছে রিওয়ার্ড, ডক্টরের জন্য রিওয়ার্ড হলো পেশেন্স উলিপকা, রাশিয়ান ভাষায় বলে যে স্মাইল, যখন হাঁটে। এটা হলো সবচেয়ে বড় এই কথা বলতে যাচ্ছে। অবশ্যই মানে ডাক্তার আর টিচার একই রকম। আর আমি তো টিচার, শিক্ষা মানুষকে দেওয়া। আমার টিচিংটা হলো আমার প্রফেশন, যেটা আমি পড়াই, এত বছর পড়িয়ে আসছি। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিসে ছিলাম, এখনও আমি পড়াই। আর আমি এই আগামী মাসের 3 থেকে 6 তারিখ, 3rd, 4th, 5th, 6th আমার এখানে বালিজের অর্থোপেডিক সেন্টারে LDCC, লিম ডিফর্মিটি কারেকশন কোর্স প্রতি বছরই আমি করি। এটা 8ম, 8th। আর রাশিয়া থেকে আসতেছে প্রফেসর নভিকভ, আর উনি আর আমরা কন্ডাক্ট করব। আর আমি 16 জনকে এখানে নিয়েছি, লিমিটেড ডাক্তার। শ্রীলঙ্কা থেকে একজন আসতেছে, খুব নাম করা, সেও শিকার জন্য আসতেছে এটা। আর আমাদের ডাক্তাররা, এখানকার লোকাল ডাক্তার যারা রেজিস্ট্রেশন করেছে, এই 3 দিন ধরে আমার এখানে হাতে কলমে আমরা ইন্টারেক্টিভ কেস ডিসকাশন আর লাইভ সার্জারিও হবে। থ্যাংক ইউ।